যেখানেই মুসলিম শক্তি মাথা তুলে দাঁড়াচ্ছে সেখানেই ইসরায়েলি আগ্রাসন। প্রথমে ইরান, এরপর কাতার, এবার টার্গেট তুরস্ক। মুসলিম শক্তির অস্তিত্বকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার মিশনে নেমেছেন তারা। গোটা মুসলিম বিশ্বকে চূর্ণ বিচূর্ণ করতে ২০২৫ সালকে বেছে নিয়েছে ইসরায়েল। তবে কি পরিষ্কার মিলে যাচ্ছে ১৪০০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সতর্কবাণী? গেল সপ্তাহে ৭২ ঘণ্টার ব্যবধানে ফিলিস্তিন, সিরিয়া, লেবানন ও ইয়েমেন সহ ৬টি দেশে হামলা চালিয়েছে ইসরায়েল। দিনের পর দিন আধিপত্য বিস্তার করলেও এখনো ঘুমিয়ে রয়েছে মুসলিম নেতারা। সামরিক শক্তি থেকে জনবল, পারমাণবিক যুদ্ধ বিমান, মিসাইল, ক্ষেপণাস্ত্র, জ্বালানি শক্তি সবই রয়েছে মুসলিম দেশগুলোর। ক্ষমতার লোভ, অর্থবিত্তের পাহাড় গড়ার নেশায় ইসরায়েলের সঙ্গে আঁতাত করে চলছে অনেকে। কোনো কারণ ছাড়া ভ্রাতৃপ্রতিম দেশের উপর চোখের সামনে হামলা হলেও ফিরে তাকাচ্ছে না কেউ। মুসলিমরা একদিন সংখ্যায় অনেক হলেও শক্তিতে দুর্বল হবে। শত্রুরা ঝাঁপিয়ে পড়বে তাদের উপর। আগ্রাসনের মাত্রা হবে তীব্র থেকে তীব্রতর। সুনান আবু দাউদ ৪২৯৭ নং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, শীঘ্রই এমন এক সময় আসবে যখন এই পৃথিবীর বিভিন্ন জাতিরা একে অপরকে মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য পরস্পরকে আহ্বান করবে, যেভাবে ক্ষুধার্ত নেকড়েরা তাদের খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে। কেউ একজন জিজ্ঞেস করলেন, সেই সময় কি আমরা সংখ্যায় অনেক কম থাকব? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, সেই সময় সংখ্যায় তোমরা হবে অগণিত, কিন্তু তোমরা হবে বন্যার জলে ভেসে আসা খড়কুটোর মতো। শত্রুদের অন্তরে তোমাদের সম্পর্কে যে ভয় আছে আল্লাহ তা উঠিয়ে নেবেন এবং তোমাদের অন্তরে তিনি ওয়াহন নিক্ষেপ করবেন। মুসলমানদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলে বেড়ে চলেছে একের পর এক বহির্শক্তির আক্রমণ। দিনকে দিন ইসরায়েলের হামলা বৃদ্ধি পাচ্ছে এক দেশ থেকে অন্য দেশে, কিন্তু মুসলিম রাষ্ট্র ও শাসকরা এক হয়ে ইসরায়েলকে মোকাবেলা করার সাহস দেখাচ্ছেন না। ইসরায়েলের একের পর এক হামলা টুকরো টুকরো করে দিচ্ছে মুসলিম বিশ্বকে। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবাণী আজ বাস্তবতার আয়নায় ভেসে উঠছে স্পষ্টভাবে। কিন্তু প্রশ্ন হলো, মুসলমানরা কি নীরব দর্শক হয়ে থাকবে, নাকি কোনো নেতার ডাকে আবারও ঐক্যবদ্ধভাবে মুসলিম উম্মাহ হিসেবে ঘুরে দাঁড়াবে? ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।